হ্যালো লালমাগিরা, তোমাদের তো অনেক হাউস ছিল বেড়া শাসকের শাসন দেখার জন্য। তো সেই বেড়া শাসকের শাসন 18 মাস তো তোমরা অনেক দেখলা। সে 18 মাস শাসনের নতিজা হচ্ছে গত 1 মাসেরও কম সময়ে 150টা বাচ্চা সিম্পলি হামে মরে গেছে। যে হাম বাংলাদেশ থেকে ইরাডিকেট হয়ে গেছিলো অলমোস্ট, সেই হামে 150টা বাচ্চা মরে গেছে। এখন তোমাদের কোনো সমস্যা নেই, কারণ তোমাদের তো বেড়া শাসক আছে। বেড়া শাসক দেখি তোমাদের হাদিতে জোয়ার চলে এসেছে। তোমাদের তো আর কিচ্ছুর প্রয়োজন নাই। সেকেন্ড বেড়া শাসক দেখো, সেকেন্ড বেড়া শাসক এসেও কিন্তু ওই বেড়া শাসকের দোষ বলতেছে না, দোষ বলতেছে কিন্তু শেখ হাসিনা, একটা বেড়ির। বেড়ি মানুষ কেন দেশ চালাইবে? সেই বেড়ি মানুষ তোমাদেরকে এত কিছু দিয়েও এতভাবে দেশ সিদারাই খাও, দেখো তোমাদের কাছে কোনো নাম পায় নাই। দোষ হচ্ছে তার, এই যে বেড়াগুলো আসছে কিচ্ছু পারতেছে না সিম্পলি, তারপর তাদের কোনো দোষ নেই। তারপর এবং দেখো ওদের নিয়ে তোমাদের কোনো কমপ্লেইনও না, তোমরা কত হ্যাপি, তোমরা কত সুখী, তোমরা কত শান্তিতে আসো বেড়া শাসক পেয়ে। বেড়া শাসকের শাসন আমলে দেখো বেড়া শাসক কি বলতেছে, তোমাদের এই পরিমাণ আয় হয় যে সরকার ব্যয় কইরাই কুল পায় না, উন্নয়ন করবে কখন? অথচ বেডি শাসকটা দেখো এই আয়ের মধ্যেই উন্নয়নও করছে, সরকারের সব খরচও সামলাইছে, এবং নিজে কিন্তু 234 বিলিয়ন ডলার চুরিও করছে। বুঝছো? বেডি মানুষ আসলেই এক্সপার্ট হয়, বেড়াগুলা কোনো কামের না। এই যে দেখো বেডি মানুষ এক্সপার্ট কিভাবে বলি, এই যে তোমরা যখন প্রোফাইল লাল করলা, বেশিরভাগ চোদানি ভুস্কিগুলাই কিন্তু লাল হয়েছিল, বুঝছো? এগুলো বেটিদের বলছি, বেটারাও চোদানি ভুস্কি কিন্তু এখন বেটিদের উদ্দেশ্য করে বলছি। এই যে লাল হয়েছে খুশিতে নাচতে নাচতে, এদের দেখো এরা কিন্তু এখন আর পলিটিক্স খেলায় আসে না। আগে তারা খুব আসতো, পলিটিক্স খেলায় আসতো। আহারে তাদের কত জ্ঞান, ফুল পাখি লতা পাতা ভাতারের সোদা ছাড়াও তাদের অনেক জ্ঞান, সেই জ্ঞান তারা ফলাইতে আসছিল। এসে গেলো দেশের পুন মেরে হোংমাং সাং করে আকাশে তুলে দিয়ে এখন যে যার ফিল্ডে আবার ফেরত গেছে। এখন তাদের কিন্তু কোনো ডাকলেও খেলায় নামে না, সাইদা যদি ট্যাগায় আয় খেলি তারপরেও আসে না। বেডি মানুষ আসলে এক্সপার্ট, বুঝছো? এই জন্যই বলি বেডি শাসন ভালো, কিন্তু তোমাদের তো বেড়া লাগবে। সো বেড়া শাসন খাও, এবং বেড়া শাসনে তোমাদের কত ধরনের রিল্যাক্স, তোমাদের হ্যাভি রিল্যাক্স চলতেছে পুরাই। কত ছুটি আর কত অফুরন্ত সময়, সেই সময় বসে বসে তোমরা গণো, আজকে 12 জন, আজকে 20 জন, আজকে 18 জন, আজকে 12 জন, 10 জন, 14 জন, এরকম করে তোমরা গণো। কি গুনবা? হামে কতগুলা বাচ্চা মরতেছে। এই যে অ্যাক্সিডেন্ট বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানুষ মরলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু এই যে হাম নামক যে অসুখটা অলমোস্ট ইরাডিকেট হয়ে যাওয়া, সেইটাকে ফিরায় আনার যে কৃতিত্ব একটা বেড়ার, সে বেড়াটা হচ্ছে আমাদের প্রিয় নুনুস। যারা নুনুসেক্সুয়াল আসো তাদের এই যে প্রোফাইল লাল করে নুনুসেক্সুয়াল হওয়ার কারণে তোমরা যে দায়ী এই বাচ্চাগুলোর মৃত্যুর জন্য, সেই দায় তোমরা সারা জীবন গেলেও এটা মুছতে পারবে না, বুঝছো? তোমাদের কপালে এই সিলমোহরের মতো ছাপ পড়ে গেছে যে তোমরা এই এতগুলা বাচ্চার মৃত্যুর জন্য দায়ী। এখন বলো লালমাগিদের আমি কেন গাইল দিই? সবাই তো আমি লাল হয়েছি বলে আমি কি দেশের ক্ষতি করে ফেলছি? এই যে তোমরা একজন একজন করে বিন্দু বিন্দু করে সিন্ধু বানায় ফেলছিলা লাল হয়ে। তোমরা প্রত্যেকে যেমন সেই সরকার ফেলে দেওয়ার ভাগিদার নাও, গর্বিতভাবে গর্বে গর্ভবতী হয়ে যাও। এই যে বাচ্চাগুলার মৃত্যুর দায় বলো, দেশে যে কোনো অঘটনের দায় বলো, যে আজকে আমাদের যে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যে হেনস্থা করা হলো, এই হেনস্থার দায় ভারও এই লাল মাগিদের ওপরই যায়। তোমরা মব সংস্কৃতি টেনে আনছো, মব টেনে আনার পর এখন তোমরা বলো আমরা তো সংস্কার চেয়েছিলাম, আমরা বিপ্লব করেছি। সেই বিপ্লব তোমাদের ফন্দে ভরে দেওয়া হবে, এটা মাথায় রাখিও। তোমরা এই যে জলে স্থলে অন্তরিক্ষে কোথাও তোমাদের শান্তি নেই। দেখো তোমাদের পাপের ফল কিভাবে ভোগ করে মানুষ। তোমরা যদি দেশটার যে শান্ত দেশটা, স্থিতিশীল একটা স্টেটাসকে যে অশান্ত করে দিয়ে এখন মনে করো যার যার হাদির জোয়ান নিয়ে চুপচাপ জায়গায় পড়ে আসো, সেই তোমাদের এই যে দায়ভার, এটা তো কোনোদিন যাবে না। অলরেডি বলছি, এটা বারবার বলবো, সব সময় বলবো, বলেই যাব। এটা তো তোমরা কোনোভাবেই এড়াইতে পারো না। পারো কি? পারবা না কোনোদিন, কোনোভাবেই সম্ভব না। তোমরা এই যে যতই খুশি হও না কেন যে বেড়া শাসক আসছে, বেড়া শাসক এসে তোমাদের যে কি কি দিচ্ছে, যেটা বলতেছিলাম যে অফুরন্ত ছুটির সময় 9টা থেকে 4টা অফিস, শপিং মল 6টায় বন্ধ, তেলে তেল নাই, কারেন্টে খাম্বায় কারেন্ট নাই, ফ্যাক্টরিতে গ্যাস নাই, খেতে ফসল নাই, তোমরা কি করবা? এরকম এগুলা গোনা ছাড়া গুনতে থাকো এবং বেড়া শাসনামল খাইতে থাকো খুবই গর্বের সাথে। তোমরা তো একটা বেড়া দরকার ছিল, বেডি তো তোমাদের কিছু দিতে পারে নাই। সো এখন বেটার কাছ থেকে দেখি কিভাবে আদায় করো। বেটা তো তোমাদেরকে বাল দিয়েও গুনছে না। তোমাদের যে বাল দিয়ে না গোনার প্রমাণটা কি জানো? এই যে তোমাদের প্রিয় ক্রিকেট, যেটা নিয়ে তোমরা খুব গর্বিত হইতা, মায়ের দোয়া ক্রিকেট টিম নাম দিয়ে ব্যঙ্গ করতে শেখ হাসিনা বলে, সেইখানে দেখো এখন সব বিএনপির
তার মধ্যে আত্মীয়-স্বজন অমুকের ছেলে, তমুকের ভাই, তমুকের দুলাভাই, তমুকের শালা সব ঢুকে বসে আছে। এখন তোমাদের মুখে কোনো রাও নাই। এখন তোমরা খুবই হ্যাপি। এখন তোমাদের কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। কি তোমাদের একটা বেড়া শাসক আছে। এই বেড়া শাসক নিয়ে তোমরা হাদি ভরা জোয়ান নিয়ে খুশিতে নাচতে থাকো। নাচতে দেখো কোথায় গিয়ে সেই নাচটা থামে, কদ্দূর যাইতে পারো। অনেক তো আসছো। এই যে ভাবছিলা যে নুনুসের 18 মাসের আমলে তোমরা কত উন্নতি কইরা ফেলাবা। আমরা বারবার বলছি, না রে ভাই, না রে ভাই, হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত আলাদা। তোরা যে হাতির দাঁত দেখে খুশি হচ্ছিস, কয়দিন পরে গেলে টের পাবি। আইস বুঝবি না, বুঝবি কাইল, ইয়ে থাবড়াবি পারবি গাইল। এই যে তোমাদের সেই থাবড়ানোর কাল চলে আসছে। আর এখন যেগুলো বলতেছি, এইটাও যখন সামনে আসবে যে ইয়ে থাবড়াবি পারবি গাইল, ওই টাইমটাও তোমাদের সামনে অতি শীঘ্রই আসবে। তখন আবার কথাটা মনে করিও। এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা কে কোন পাম্প থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।